সুদখোর ঘুষখোর আছে, তাহলে কি করে হলো? হ্যাঁ, জান্নাত এমন একটা জায়গা যেই জায়গায় শুধু শান্তি আর শান্তি, কোনো অশান্তি সেখানে উকি মারবে না, কোন মানুষকে মামলা দেওয়া হবে না, কোন মানুষের ঠ্যাঙে দড়ি বেঁধে কোর্টে নিয়ে যাওয়া হবে না, কোন মানুষকে ঘুমের থেকে ডেকে মিথ্যা মামলা দিয়ে হাজতে দেওয়া হবে না। জান্নাত শুধু শান্তি আর শান্তি। এখানে যতক্ষণ বসে আছেন জায়গাটা শান্তি আর শান্তি, এখানে অশান্তির কোনো বালাই নাই। এই লোকগুলো যদি আওয়ামী লীগের মিটিংয়ে বসে থাকতো, বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলামের মিটিংয়ে যেত, বিভিন্ন লোক বিভিন্ন রকমের কথা বলতো। কেউ বলতো আমার লোক সভাপতি হইনি কেন, কেউ বলতো আমার লোক পরিচালক হইনি কেন, কেউ বলতো আমি চেয়ার পাইলাম না কেন। কিন্তু লক্ষ্য করুন, হাজার হাজার মানুষ আল্লাহর কোরআন শুনতেছে, একটা মানুষ বিয়াদবি করে না, একটা মানুষ বেফাস কথা বলে না, নীরব হয়ে কোরআনের কথা শোনে। যেই মজলিসে শান্তি আছে ওটাই নাম হলো জান্নাত। তাহলে এই দুনিয়ার জান্নাত আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করেছেন, কে রহমত করলেন? আল্লাহ যে দুনিয়ার রহমত জান্নাতে আপনাকে এই ফেরাউনের কাছে অরিজিনাল ফেরাউন হাই মানতো, অরিজিনাল ফেরাউন বলতো আমি তোর কাছে পারবো না, তুই আমার বড় আপা, আমি তোর ছোট ভাই, তুই টিকে থাক। কত কৌশল, কত বুদ্ধি, কত হিকমত, কত ব্যবস্থা করেছে। শুধুমাত্র জিনিসটা বোঝার চাচ্ছিলাম, মাথার পরে বসে থাকলে দুই শয়তান, একজন শয়তান আর একজন শয়তানি, দুই শয়তান দুই শয়তানি বসে থাকতে আইন করেছিল, যদি ছবি অবমাননা করা হয় 6 মাসের জেল। বাবার ছবি নিয়ে কোনো বাজে কথা বললি 6 বছর জেল। তাহলে একজনের ছবির বিরুদ্ধে কথা বললি 6 মাস, আর একজন ছবি অবমাননা করলি 6 বছরের জেল। অথচ আল্লাহর নবীর বিরুদ্ধে কত লোক কত কথা বলেছে, একটা বারের জন্য তাদেরকে জেলে দেওয়া হয়নি। তাহলে নবীর মহব্বত আমার জেলের ভিতরে কি করে আসলো? আগেই বললেন নবীর মহব্বত আমার জেলের ভিতরে বেশি। মুজিবাইয়ের জন্য 80-90-100টা গরু জবাই করে শিবগঞ্জের প্রকাশ্য ময়দানে জবাই করে খাওয়া হলো। আর রসুলের জন্মদিন মৃত্যুদিন কোন পাশে চলে গেল মুসলমানের বাচ্চা জানেই না। রোজার মাসে ওপেনলি, সামনে রমজান মাস, রোজার মাসে ওপেনলি তারা খানা পিনা করেছে, প্রতিবাদ করতে গেলে ঠ্যাং ভেঙে হাসপাতালে দেওয়া হয়েছে। একটা বারের জন্য তাদের বিচার করা। আমি আজিজুল ইসলাম, খুব বেশি বড় বক্তা আমি না, আমার বাংলাদেশে খুব বেশি পরিচয় নাই। এলো ভুল কর্মে বলি বেশি আমি বড় বক্তা, আসলে ভাঙা ডোল বাজে বেশি, আমার কোনো পরিচয় নেই। তারপরও শিবগঞ্জের ওপেনলি, শিবগঞ্জের মাটিতে আওয়ামী লীগ আর জাতীয় পার্টির লোকেরা একজোট হয়ে মিছিল করেছিল, জিহাদিকে শিবগঞ্জে ঢুকতে দেবে না। এই শিবগঞ্জের মাটিতে জাতীয় পার্টি আর আওয়ামী লীগ একজোট হয়ে গোটা শিবগঞ্জে মিছিল করেছে যে জিহাদি ঢুকতে দেওয়া হবে না। আজকে দেখো সেই সমস্ত মিছিলকারীরা জিহাদি ঠিকই আছে, তোমরা টুকরা টুকরি বেঁধে নিয়ে দাদা বাবুর দেশে চলে গেছো। আমি যেটা আপনাদের বুঝাতে চাচ্ছি সেটা হলো, তাহলে ছবি অবমাননা করলে জেল হয়, নবী অবমাননা করলে র্যাঙ্ক বাড়ে। তাহলে নবীর মহব্বত আমার দেশে নাই। তাই নবীর কিছু আলোচনা শোনার জন্য আজকের এই মাহফিলে বসেছি। এই জন্য দুরুদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতেছে। একজন তাহাজ্জুদ নামাজ পড়ে কষ্ট হয়ে গেছে, তাই গোসল করে ঘুম পড়বে বলে নিয়ত করেছে। আর একজন সারা রাত চুরি করেছে, চুরি করে কষ্ট হয়েছে, তাই গোসল করতেছে। একজন উত্তর পাশে আর একজন দক্ষিণ পাশে। তার দক্ষিণ পাশে চোর মনে করতেছে, ও হুজুরও মনে হয় চুরি করতে গেল, এই জন্য আমিও গোসল করতেছি, ও গোসল করতেছে। আর উত্তর পাশের হুজুর চিন্তা করতেছে, আমি যেমন তাহাজ্জুদ নামাজ পড়েছি, দক্ষিণ পাশের লোক মনে হয় তাহাজ্জুদের নামাজ পড়েছে, এই জন্য ও গোসল করে এখন মনে হয় ঘুমাবে। ও চিন্তা করতে
হুজুর চুরি করি চারি মনে করতেছে মূলত তাহাজ্জুদ পড়িয়েছে। যার যেমন স্বপ্ন তার চিন্তা ভাবনা তেমন। সুতরাং এখানে সব ধরনের মানুষ আছে। আমাদের চিন্তা হোক রোজার মাসে গুনাহ মাফ করে নেব ইনশাআল্লাহ। এবার বলুন তো, পরীক্ষার দিনের রাত, পরীক্ষার যেদিন রাত আসে সেই দিন পড়লে পাস করা যায় না আগের থেকে প্রস্তুতি নিতে হয়? আগের থেকে যদি প্রস্তুতি নিতে হয়, প্রস্তুতির জন্য আল্লাহ রাসূল বলেছেন রজবের মাসে প্রস্তুতি নাও, শাবান মাসে ফসল লাগাও, রোজার মাসে ফসল কাটো। এটা ফসল লাগানোর মাস। এই মাসে যারা মাহফিলে বসবে না, বুঝতে হবে আগামী রোজা হয়তো তাদের কপালে জুটবে না। তাহলে আমি আজকে আপনাদের সামনে সূরা বনী ইসরাঈলের 75, 76, 77, 78, 79, 80 না 77, 78, 79, 80 চারটি আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের পরে রোজা এবং নামাজ সম্পর্কে কিছু কথা হবে। আপনারা আমার ফেলাই রেখে চলে যাবেন কারা কারা? হাত উঁচু করেন তো। হুজুর মোনাজাত পর্যন্ত থাকার সময় আমার নেই, মাঠে আলু তুলতে হবে কালকে। কারা কারা চলে যাবেন? থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকতে রাজি আছেন? দুই হাত উঁচু করে একটু দেখাই দেন তো আল্লাহর কাছে। আল্লাহ তুমি হাতগুলোরে কবুল করো, আল্লাহ তুমি হাতগুলোরে কবুল করো, আল্লাহ তুমি হাতগুলোরে কবুল করো। কিছু চালাক লোক আছে এখনো হাত তুলিনি, এরা আমার সেই চালাক, এরা কোরআনের সেই চালাক, এরা রাসূলের সেই চালাক। ভাই হাত তোলেননি, বাড়ি পর্যন্ত যাওয়ার আল্লাহ সুযোগ নাও দিতে পারে। আল্লাহ সবাইকে কবুল করুক। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। আলহামদুলিল্লাহ। এখনো গ্রামে কিছু লোক আছে, কারণ আমি এবছর নতুন আসিনি, অনেক আছে। এর আগে এখনো 3 বার আসছিলাম, 3 বার আইছিলাম, এই ময়দানে একটু ফাঁকা ছিল না। আজকে যখন ফাঁকা আছে তাহলে বুঝতে হবে এখনো গ্রামে কিছু লোক আছে। আচ্ছা, এক কাজ করলে কি, আপনাদের সাথে পরামর্শ করছি, 15 মিনিট ওয়াজ বন্ধ রাখলে কি হয়? বন্ধ রেখে 50 জন করে একটা দলে যোগ দিতে হবে, দিয়ে গ্রামের মাথাতে ঢুকতে হবে। আর ওই মাথাতে বেরিয়েছে যে কোটার বাড়ি পাওয়া যাবে সে কোটা ধরি উঁচু করলে আমরা সব মাহফিল, তুই বাড়ি কেন? তাহলে 15 মিনিট মাহফিল বন্ধ থাক, চলেন যাই। হ্যাঁ ভাই, বাড়ি যেন যাওয়া না লাগে। আমরা বলে প্রস্তুতি নিচ্ছি লাঠি সহ, তাড়াতাড়ি বেরিয়ে এসে, নতুবা যদি বাড়ি যেয়ে পাই তাহলে বলো আমরা খুলে লবণ দেবো বলে একদম। দেখি 10 মিনিট আসে কিনা, এটা ঘোষণা করলে এর মানে আসবে সবাই ইনশাআল্লাহ। আরে ধরে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমি একটু পরীক্ষা করি, আপনারা এই গ্রামে, এটা কি গ্রাম? গামরার কারা কারা আছেন একটু হাত তোলেন তো। গামরার কারা কারা আছে? তাহলে মাহফিল কি করে হবে আপনি বলেন? হায় 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 হায়, গামরার মুসলমান মাত্র 30 জন, আর সব বাইরে। হায় রে মুসলমানের বাচ্চা, গরু খাও। তোমাদের এই প্রতিষ্ঠান চলবে কি করে? এই প্রতিষ্ঠানের পর আল্লাহর গজব নাযিল হবে না তো কি হবে? মাত্র 30 জন গামরার থেকে আসলো, 2-3 হাজার মানুষ, তার ভিতরে সব বাইরে, আর ওনারা গরু খেয়ে শীত হয়ে শুয়ে আছে। সব বিদেশে, সব বিদেশে। এটা ছেলে পিলে নেই, ওরাও বিদেশে। আল্লাহ ওদের পরে রহমত করুক। যদি কেউ বাড়ি থাকেন তাহলে দয়া করে আসুন ভাই। বাইরের মানুষ সব নিয়ে যাচ্ছে আর আপনি বঞ্চিত। কথায় বলে মক্কার লোক কি পায় না, তাহলে জ্বলন্ত প্রমাণ দেখলাম এখানে। আল্লাহ আমাদের সব গামরাবাসীকে কোরআনের মাহফিলের জন্য কবুল করুক। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। আমার বন্ধুগণ, গামরার ইবতেদায়ী মাদ্রাসা আমি নতুন আসি না, এর আগে 2-3 বার এসেছি। সকল বেলায় একটা জিনিস খেয়াল করেছি,
বলুন তো ইবতেদায়ী মাদ্রাসাগুলো কি শিক্ষা দেওয়া হয়? আরো জোরে বলেন কি শিক্ষা দেওয়া হয়? আর বড় বড় আলিয়া মাদ্রাসাগুলো কি শিক্ষা দেওয়া হয়? এখানে কোরআন শিক্ষা দেওয়া হয় আর ওখানে কোরআন বোঝানো হয়। প্রাইমারি স্কুলে হাতে কলমে শিক্ষা দেওয়া হয়, হাই স্কুলে সেইটা কাজে লাগানো হয়। বলুন তো প্রাইমারি স্কুল যদি বন্ধ করে দেওয়া হয়, হাই স্কুলে তালা দেওয়া লাগবে না লাগবে না? হাই স্কুলে তালা দেওয়া লাগবে না? হাই স্কুল এমনি বন্ধ হয়ে যাবে, কারণ প্রাইমারি ছাত্ররা এটা হাই স্কুলে এমনি চলবে না। কিন্তু যদি প্রাইমারি স্কুল চালু থাকে, হাই স্কুল না থাকলেও হাই স্কুল বানাই নেওয়া হবে। কত বলেন? গরু কিনেছেন, বাড়ি গোয়াল ঘর নাই, যদি গরু কেনা হয় গোয়াল ঘর হয়েই যাবে, কিন্তু গোয়াল ঘর তৈরি করেছেন, গরু নাই, গোয়াল ঘর থাকবে। মসজিদ করেছেন, মুসল্লি নাই, মসজিদ থাকবে কি থাকবে না? থাকবে না। মুসল্লি আছে, মসজিদ নাই, মসজিদ তৈরি হবে, কারণ মুসল্লি থাকবে, মুসল্লিরা নামাজের জায়গা তৈরি করে নেবে। ইবতেদায়ী মাদ্রাসা, প্রাইমারি ফোরকানিয়া মাদ্রাসাগুলো চালু নাই, জেনে রেখো ধর্ম বন্ধ হয়ে যাবে। ইবতেদায়ী ফোরকানিয়া মাদ্রাসাগুলো চালু আছে, জেনে নিও কোরআন চালু আছে। এখন কোরআন চালু রাখার পক্ষে না বিপক্ষে? সবাই মিলে বলেন পক্ষে না বিপক্ষে? কারা কারা পক্ষে আছেন একটু হাত তুলে আল্লাহরা দেখাই দেন, হুজুর আমি কোরআন চালু রাখার পক্ষে। আয় আল্লাহ, যারা হাত তুলেছে হাতগুলো কবুল করে নাও, যারা হাত তুলিনি আল্লাহ তুমি তাদেরকেও দেখে রাখো, কারণ এরা মাদ্রাসা চায় না, মসজিদ চায় না, ধর্ম চায় না। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও, জোরে বলেন আমিন। বন্ধুগণ, যদি এই মাদ্রাসা চালু রাখতে চান দুইটা কাজ করবেন, সেটা হলো একটা ছেলেকে মেয়েকে মাদ্রাসায় দেবেন। মাদ্রাসায় যদি ছাত্র দেন, মাদ্রাসা চালু থাকবে কি থাকবে না? দুই নম্বর, কিছু কিছু দান করবেন প্রতিষ্ঠানের জন্য, মাদ্রাসার জন্য, যদি দেন তাহলে চালু থাকবে। আর দুইটা কাজ করলে মাদ্রাসা বন্ধ হবে। একটা কাজ, মাদ্রাসায় কোনো ছাত্র ছাত্রী দিবেন না, কিছু করা লাগবে না, দোয়াও করা লাগবে না, দোয়ায় খাজে গান পড়া লাগবে না, তাহাজ্জুদ পড়ে দোয়া করা লাগবে না, শুধু ছাত্র বন্ধ করে দেবেন, মাদ্রাসায় এমনি এমনি। আর দুই নম্বর একটা কাজ করবেন, এই মাদ্রাসার পিছনে সবসময় কাঠি দিতে থাকবেন, কাঠি দিতে থাকবেন, কাঠি দিতে থাকবেন। কাঠি দেওয়া বোঝেন কি? বাঁশের কাঠি না, কাঠি দেওয়া মানে গুতাগুতি, ভুল ধরা। হ্যাঁ হুজুর আসে না কেন? হ্যাঁ ছেলে হুজুর আসে নাই, এগুলো মাদ্রাসা বন্ধ হবে না চালু থাকবে? বন্ধ হবে। তাহলে কাঠি দেবেন আর ছাত্র বন্ধ করো, মাদ্রাসা বন্ধ হবে। আর ছাত্র দেবেন, কিছু দান করবেন, মাদ্রাসা চালু থাকবে। তাহলে ছাত্র দেবেন, দানও করবেন। সবাই মিলে ছাত্র দিতে না পারি, কিছু দান তো করতে পারি। পারবেন? পারবেন? একটু এই মাদ্রাসার কিছু দান দিতে পারবেন? পারবেন তো? আমি 50,000 টাকা একজনের কাছে দাবি করবো, যেহেতু সব বিদেশে, একটা লোক 50,000 টাকা দিক। আর আমরা যারা 50,000 টাকা দিয়ে যে উপকার হয়েছে, অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন, তবু ময়দানে যে কায়দায় হোক কথা বলেছে, তাই সে হাসি মুখী বলুক আর অ্যাঙ্গেলে বলুক আর ডাইরেক্ট বলুক, বলেছে কথা বলে ঠিক না ঠিক। অনেক বক্তারা এরকম সাহস পাইনি। সেই মজলুর রশিদের শালা, শালা বললে আবার খারাপ মনে করে কিনা? কুটুব 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 দেন। জি ভাই, প্রধান অতিথি যেহেতু আমি তো বুঝি কার কার কিছু, প্রধান অতিথি আজকে 5,000 নগদ আর 5,000 পরে দেবেন। আল্লাহ ওনাকে এটাই কবুল করুক, এটাই কবুল করুক। বেশি জোরাজুরি করবো না, কারণ যে যার ততটুকু সমর্থ নয় সে ততটুকু দেবেন। 3,000 টাকা রেখে দিয়েছে বলে ভাই মন খারাপ করেছে, আমি 3,000 টাকা নিলাম, আর 2,000 টাকা ওনাকে দাবি থাকলে পরে দেবেন। আলহামদুলিল্লাহ। জি, তাহলে হয়ে গেল। এবার আমাদের সম্মানিত 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 জি, আমার বড় ভাই কুটুব, এখানে বড় ভাই জামাই আছে, যে বড় জামাই কেউ
সে জামাই ওখানে ছিল, বলে বজলুল রশিদ ভাই বড় জামাই ওখানে ছিল। তারপরে বাড়িতে শুধু ছেলে আর মেয়ে দেখালো। আল্লাহু আকবার, ওদের পরিবারের উপর আল্লাহ রহমত নাজিল করুক। একটা আলেম পরিবার, সুবহানাল্লাহ বলে। অনেক হুজুরা টাকা নিয়ে ঘর করতেছে, বাড়ি করতেছে, বিদেশে জমাচ্ছে। আর আমার বজলু ভাই, বড় ভাই, আমাদের শরদীয় মুরব্বী, বাড়ি মসজিদ করেছে, মাদ্রাসা করেছে, মাদ্রাসার নামে জমি জায়গা দান করেছে। আল্লাহ তারপর আরো রহমত করুক। তার কুটুম যা দিছে হাতে তাই যাবে সাথে। তাই হোক হোক, আল্লাহ যা কবুল করেছে আল্লাহ কবুল করুন। আচ্ছা ভাই বললো বাকি আর রাখবো না, দেশে 5,000 পূর্ণ করে, আগে দেশে 3,000, পরে দেশে 2,000। আল্লাহ কবুল করুন। জি, এবার কালেকশনের পর্ব শেষ। হ্যাঁ, মা বন্ধুর পরে তো বলিস, এখন গেছে কিনা আপনারা? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, কোন সূরা? সূরা বনী ইসরাঈলের কয়টা আয়াত তেলাওয়াত করেছি? আরো জোরে বলেন। 77, 78, 79, 80। কয়টা? 4টা আয়াতের ভিতরে আমি চলে যাচ্ছি। প্রথম আয়াত আল্লাহ বলতেছেন, সুন্নাতামান কদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবীলা। ও নবী, কিছু নিয়ম আপনার পরে চালু করলাম। সুন্নত মানে নিয়ম। কিছু নিয়ম আপনার পরে চালু করলাম। এই নিয়মটা দেখে আপনি মন অসন্তুষ্ট হয়েন না। যে নিয়ম আপনার পরে চালু করেছি, এই নিয়ম অতীতের সব নবী এবার সকল উম্মতের জন্যই ছিল, ব্যতিক্রম কিছু করিনি। সকল নবী এবং রাসূলদের জন্য যে নিয়ম ছিল, সেই নিয়ম আপনার জন্য চালু করলাম। অতীতের নবীদের বেলায় যে সুন্নত ছিল, সেই সুন্নত আপনার বেলায় চালু করলাম। অতীতের নবীদের বেলায় যে শরীয়ত ছিল, সেই শরীয়তের একটা শরীয়ত আপনার জন্য চালু করলাম। অতীতের নবীদের এবং তার সাহাবীদের সাথীদের জন্য যে নিয়ম ছিল, সেই নবী আপনার সেই নিয়ম আপনার জন্য চালু করলাম। জেনে রাখেন, একটু বেশি করিনি, কম করিনি। সুতরাং লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর, সেই নিয়মটা কি? আকিমিস সালাত, নামাজ কায়েম করো। লিদুলুকি শামস, যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়বে তখন থেকে নামাজ শুরু করো। ইলা গাসাকিল লাইলি, সেই নামাজটা যেন রাত পর্যন্ত হয়ে যায়। কথাটা এবার একটা ছোটখাটো করে বলি। সব নবীদের বেলায় সব নিয়ম চালু থাকে না। সব নবীদের বেলায় সব নিয়ম চালু। যেমন ঘোড়ার গোশত খাওয়া এক নবীর শরীয়তে জায়েজ, আমাদের শরীয়তে কি জায়েজ? জায়েজ নাই। ঠিক এরকম ভাবে কিছু শরীয়তে ওই শরীয়তে জায়েজ ছিল, কিছু এই শরীয়তে জায়েজ নেই। যেমন দেখেন, হোসাইন মোহাম্মদ এরশাদের সময় ছিল কি? উপজেলা। কি ছিল? উপজেলা। শেখ হাসিনা এসে বলল ওটা হয়ে গেছে উপজেলা। এক সময়ের জন্য উপজেলা, আর এক সময়ের জন্য কি? উপজেলা। বিএনপি সরকার মোটে মেনেই নেয়নি। আবার শেখ হাসিনার সরকার চিন্তা করলো কিছু নেতা বাড়াইতে হবে, তাই উপজেলা ভেঙে দিল ঠিকই, কিন্তু উপজেলা চেয়ারম্যান পুতুলের মতন বসাই রাখলো। কাজ নাই, কর্ম নেই, উপজেলা চেয়ারম্যান বসে থাকে। উপজেলা চেয়ারম্যানের সাদের সময় বৈধ ছিল, খালেদার সময় অবৈধ ছিল, শেখ হাসিনার সময় আংশিক বৈধ হলো। এরকম কিছু কিছু শরীয়ত আদম আলাইহিস সালামের সময় ছিল একরকম। আদম আলাইহিস সালামের শরীয়ত ছিল ভাই বোন বিয়ে করা কি জায়েজ। এখন কি সেটা জায়েজ আছে? এখন কি সেটা জায়েজ আছে? জায়েজ নাই। সুতরাং ভাই বোন বিয়ে করা তখনকার শরীয়তে জায়েজ ছিল, এখনকার শরীয়তে জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এক এক সময় এক এক
শরিয়াত। কিন্তু আমি তোমাকে এমন কিছু কথা বলে দিচ্ছি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি শেষ নবী, তোমার শেষ উম্মতটা পর্যন্ত একই শরিয়াত সকলের জন্য ফরজ ছিল। এই শরিয়াত সকলের জন্য ফরজ। আদমের জন্য ফরজ, মুসার জন্য ফরজ, ঈসার জন্য ফরজ, দাউদের জন্য ফরজ, ঈসার জন্য ফরজ, তোমার জন্য ফরজ। সেটা কি? যখন সূর্য পশ্চিম দিকে ঢলে পড়বে তখন নামাজ শুরু করো। কোন পর্যন্ত? রাত পর্যন্ত। এবার বলুন তো, আল্লাহর বিধান খণ্ডন করার কোন লাইন আছে? তাহলে আল্লাহ বললেন সূর্য ঢলে পড়লে নামাজ পড়ো কোন পর্যন্ত? এই নামাজ কারা কারা পড়েন? কারা কারা পড়েন? আমিও পড়ি না। যদি বলেন হুজুর কিরকম, বলুন তো, সূর্য পশ্চিম দিকে ঢলে পড়লে কিসের নামাজ? আর রাতে কিসের নামাজ? আল্লাহ বললেন সূর্য ঢলে পড়লে নামাজ শুরু করে রাত পর্যন্ত। পৃথিবীর কোন মানুষ এই নামাজ পড়ে না। তাহলে এই কোরআনের ব্যাখ্যা জানতে গেলে কোথায় যেতে হবে? হাদিসে। হাদিস ছাড়া কোরআনের ব্যাখ্যা পাওয়া যায় না। কোরআনের ব্যাখ্যা রাসূল হাদিসে বললেন সূর্য ঢলে গেলে জোহরের নামাজ পড়ো, কিছুক্ষণ বিরতি দিয়ে আসরের নামাজ পড়ো, তারপরে কিছুক্ষণ বিরতি দিয়ে মাগরিবের নামাজ পড়ো, তারপরে এশার নামাজ পড়ে খেয়ে দিয়ে শুয়ে পড়ো। তাহলে সূর্য ঢালার থেকে শুরু করে রাত পর্যন্ত কয় ওয়াক্ত নামাজ? যারা বলেন কয় ওয়াক্ত নামাজ? এই 5 ওয়াক্ত নামাজ সকল নবীদের বেলায় ফরজ ছিল না। নামাজ ছিল কিন্তু 5 ওয়াক্ত ছিল না। আদম আলাইহিস সালামের জন্য ছিল সকাল বেলার নামাজ, মুসা আলাইহিস সালামের জন্য ছিল যোহরের নামাজ, ঈসা আলাইহিস সালামের সময় ছিল মাগরিবের নামাজ, এভাবে করে ইব্রাহিম আলাইহিস সালামের সময় ছিল যোহরের নামাজ, এভাবে করে মুসা আলাইহিস সালামের সময় ছিল এশার নামাজ। এক একটা নবীর বেলায় এক একটা ওয়াক্তের নামাজ ফরজ ছিল। আর সব ফরজগুলো এক জায়গায় করে আমার নবী আর আমার উম্মতের জন্য, নবীর উম্মতের জন্য এক জায়গায় জমা করে দিয়েছে। কয় ওয়াক্ত? তাহলে সূর্য ঢলে পড়লে এশার নামাজ পর্যন্ত পাওয়া গেল কয় ওয়াক্ত? 4 ওয়াক্ত। 4 ওয়াক্তের ভিতরে ফরজ নামাজ কয় রাকাত? 4 ওয়াক্তের ভিতরে ফরজ নামাজ কয় রাকাত? 15 রাকাত। ধরে নিন যোহরের ফরজ, আসরের ফরজ, মাগরিবের ফরজ, এশার ফরজ। আল্লাহ নবী বলেন শুধু নামাজ আল্লাহ ফরজ করে দেই নাই, এই 4 ওয়াক্ত নামাজ যারা পড়বে আল্লাহ পাক তাদের পুরস্কার দেবেন 2টা। 1 নম্বর পুরস্কার, এই 4 ওয়াক্ত নামাজ যারা পড়বে তারা দোজখে যাবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই 4 ওয়াক্ত নামাজ যারা পড়বে তারা মরার সাথে সাথে আল্লাহর ভেস্তে যাবে। এবার ভেস্তে যেতে চান কারা কারা একটু হাত তোলেন তো। সবাই ভেস্তে যেতে চান না? হাত নামান। এবার দোজখে যেতে চান কারা কারা একটু হাত তোলেন। কেউ নাই? আচ্ছা, সুদখোর যারা আছেন তারা একটু হাত তোলেন। সুদখোর যারা আছেন তারা হাত তুললেন না। বলুন তো, সুদখোর ভেস্তে যাবে এমন কোন গ্যারান্টি কোন হুজুর দেশে? তাহলে আজকের থেকে সুদ বন্ধ করবেন, নতুবা যাবেন দোজখে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের থেকে সবাইকে জান্নাতি হিসাবে কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, 4 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, এর দলিলটা একটু বুঝাই বলবেন কি? নবী বললেন, সাহাবীরা 4 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ কয় রাকাত? 15 রাকাত। এই 15 রাকাত নামাজ যারা পড়বে, বলুন তো আল্লাহর জান্নাত কয়টা? আল্লাহর জান্নাত কয়টা? আল্লাহ নবী বলেন যারা যোহরের ফরজ নামাজ আদায় করবে, আসরের ফরজ নামাজ আদায় করবে, 4 আর 4 কত? এই 8 রাকাত নামাজ যারা কন্টিনিউ আদায় করবে, মরার সাথে সাথে 8টা জান্নাতের মালিক আল্লাহ তাদের বানায়া দেবে। তাহলে আজকের থেকে, এই মুহূর্তে থেকে নিয়ত করতে হবে, আমরা আজকের থেকে আগামী কাল থেকে যোহরের নামাজ আর আসরের নামাজ কাজা করব না। যোহরের নামাজ আর আসরের নামাজ যদি ঠিক মতো আদায় করতে পারি, আল্লাহ পাক কয়টা জান্নাতের মালিক বানায় দেবেন? 8টা জান্নাতের মালিক বানায় দেবেন। লেখাপড়া না শিখে, যদি লেখাপড়া না করে যদি পরীক্ষার হলে যে চোখের পানি ফেলাই কান্দো, যেমন পাশ করা সম্ভব না, নামাজ ছাড়া মরার পরে জান্নাত পাবাই আশা করা জীবনেও সম্ভব নয়। কিছু কিছু লোক পীরের মুরিদ হয়ে বসে আছে, পীর
জান্নাতে নিয়ে যাবে। ওরে বাবা, তোর পীর জান্নাতে যাবে কিনা তাই চিন্তা কর, কারণ যে গাঁজাখোর পীর হয়েছে ও কোথায় যাবে তার ঠিক না। পীরি ঠ্যাংদিরি জান্নাতে যাবে, পীরি জান্নাতে যায় কিনা তার ঠিক নেই। বাংলাদেশে এমনও পীর আছে চুল কাটে না, এমনও পীর আছে গোপ কাটে না, এমনও পীর আছে বগলের তাও কাটে না, এমনও পীর আছে দাড়ি কাটে না, এমনও পীর আছে আরো কত জায়গায় কত চুল আছে তাও কাটে না। জীবনে গোসলও করে না, পাশে গেলি মনে হয় গন্ধ ছাগল, গন্ধ ছাগল বোঝেন তো, মনে হয় এই এর গা দরবারে যায় মানুষ, কাপড় পরে না, এরাও তাই করে। আর ওই পীরি নাকি বছরে একবার গোসল করে, আর এই গোসল যখন করে তখন পীরি চেয়ারের পরে বসাই রাখা হয়, আর মুরিদিরা মাথায় পানি দেয়, কত জায়গা থেকে ধুয়ে পানি নিচে নামে। ওই পানি যখন ড্রেন দিয়ে যায়, ভক্তরা ড্রেন থেকে গ্লাস দিয়ে পানি কাটে আর খায়, আর এটা বরকতের পানি। বরকতের পানি খাইলে কত জায়গা ধুয়ে আসতেছে রে আল্লাহ। এইটা যদি বরকতের পানি হয় তাহলে গজবের পানি কোনটা? ভারতের কিছু কিছু লোক আছে বিরাট ধর্ম পালন করে, গরু যখন পেশাব করে দেয়, পেশাব গরু গ্লাসে ধরে, দেখে টান দেয়, এরা বরকতের পানি। আবার গোবর দিয়ে ওরা রুটি বানায়। আমরা যারা রুটির সঙ্গে ডিম ভাজি দেই না ভাই, ওরা রুটির সঙ্গে ওই গোবর দেয়, দিয়ে গোবর একটু বেশ ল্যাপটা করে দিয়ে আরেক কান রুটি বানায়, বানাই বলে ওটা হলো বরকতের গোবরের চপ। ওরা গোবরের চপ খায়, আর আমার দেশের কিছু বিয়াদব ব্যক্তিরা পীরির শরীর ধোয়া পানি খায়। কত জায়গা থেকে পানি চলে আসতেছে ধুয়ে, ওরে আল্লাহ রে আল্লাহ, কতদিন গোসল করিনি, কতদিন সাবান দেয় নাই, কত দুর্গন্ধময় পানি চলে আসতেছে, আর ওই পানিগুলো বরকতের পানি বয়ে খাচ্ছে। ওর চাইতে পায়খানার উপরে যে পানিটা পড়ে থাকে, পায়খানার উপরে যে পানিটা পড়ে থাকে, এ বরকতের পানির চাইতে বইটা মনে হয় আরো বেশি বরকত। যদি একান্ত খাইতে হয় পায়খানার উপরের পানিটা খাও, এই বরকতের সব জায়গা ধোয়া পানি খেয়েও না। আবার ওই পীরিরা নামাজ কালাম কিছুই পড়ে না, তাহলে নামাজ না পড়লে তাকে মুসলমান বলা যাবে? জোরে বলেন যাবে? আরেকটু জোরে বলেন যাবে? গত 15 বছরের ভিতরে আমাদের যারা ক্ষমতায় ছিল তারা মুজিবরকে বানাইছিল আওলাদে ওলি, শেখ হাসিনাকে বানাইছিল আওলাদের মেয়ে। কেন বলা হলো? ওনারা বলেছিলেন আমাদের মুজিবুর রহমান, আমি তেল লাগাই ভুড়ি, আর উনি তেল লাগাই 3.5 হাত দূরে, আর উনি যখন দরজা খুলে ভুড়ি দিয়ে ঠেলা দিলেই দরজা খুলে যায়। আর ওনারাই ফতোয়া দেয় এদেশে ইসলামী রাজনীতি করার দরকার নেই, এ জাতের হুজুর আমাদের। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, ফজরের নামাজ 2 রাকাত যে ব্যক্তি আদায় করবে তাকে কয়টা পুরস্কার আল্লাহ দেবে? 2টা। 1 নম্বর পুরস্কার কবরে আযাব হবে না, 2 নম্বর পুরস্কার কি নিয়ে মৃত্যুবরণ করবে? ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে। তাহলে আজকের থেকে আমরা 5 ওয়াক্ত সালাত ঠিক মতন আদায় করব ইনশাআল্লাহ। এবার আসুন ফজরের নামাজের কথা আল্লাহ বলেছেন, আদম আলাইহিস সালাম থেকে যত নবী আসছে সব নবীদের বেলায় যে নিয়ম ছিল তোমার বেলায় সেই নিয়ম। ফজরের নামাজ পড়েছিলেন সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম। কোন নবী? এই কথা বলেন কোন নবী? আরেকটু জোরে বলেন কোন নবী? ভাই ওটা চলা করলে কিন্তু আমার খুবই খারাপ লাগে। অনেক মাহফিলের লোক থাকে হলো 2000, মোনাজাতের সময় থেকে 200, বক্তা কিছু মনেই করে না। কিন্তু আমার কথা হচ্ছে, আমি কোরআন হাদিসের কথা বলছি। আপনি মুসলমানের ছেলে উঠবেন কেন? কিসের জন্য আপনি বাড়ি যাবেন? আমি আর আপনাদের সামনে গুনিয়ে গুনিয়ে একদম ঘড়ি ধরে গুনিয়ে 35 মিনিট কথা বলবো। এই 35 মিনিট পেশাব লাগুক পায়খানা লাগুক ওটা যাবে না। একেবারে যদি পায়খানা লাগে তাহলে ছেড়ে দেবেন না, কিন্তু পেশাব লাগলে ছেড়ে দেবেন, কোনো সমস্যা নেই। যদি বলেন হুজুর কি করে ছেড়ে দেবো? ছোটবেলা আমরা ওই রাস্তাঘাটে পেশাব করতাম, বলেন
তো চিন্তা করতে লোকজনদের দেখে না ফেলে লুঙ্গি পরা চারিদিকটা লুঙ্গি গোল করে বসতাম, বসে তলাতে ছেড়ে দিতাম, ছেড়ে দেওয়ার পরে লোকজন চলে গেলে উঠে যেতাম, কেউ বুঝতেই পারতো না কি করলাম। আপনার ওই বুদ্ধিও ছেড়ে দিলাম, যদি একান্তই ধরে রাখতে না পারেন গোল করে বসে নিচের দিক ছেড়ে দেবেন, ওখানে বসে থাকবেন, আপনি যখন চলে যাবেন সবাই চলে যাবে। যদি বলেন হুজুরেতে ক্ষতি, কোনো ক্ষতি নেই, বাড়ি থেকে শুধু লুঙ্গি গান পাল্টাবেন। আর যদি বলেন এ জায়গাতে কালকে আর মাহফিল হবে না, এ জায়গা ছেড়ে দিলে কোনো গুণা হবে না। তবে এতটুকু সময় আমরা কি ধরে রাখতে পারবো না? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। মনে করেন বাসের ভিতরে আছে, এখন বাস যাবে হলো মোকামতলা পর্যন্ত, এখন ওই মহাস্থানে এসে বলতেছেন ড্রাইভার সাহেব, ড্রাইভার সাহেব, টান টান উত্তেজনা হিসু গেছে। ড্রাইভার কি বলবে? এই তো এই তো এই তো মোকামতলা, এই তো এই তো এই তো মোকামতলা, চাচা একটু বসেন, একটু বসেন, একটু বসেন করতে করতে আধা ঘন্টা গেল, মোকামতলা এসে গেল, চাচা নেমেই। তাহলে মনে করেন এখন ওরা মহাস্থান আছেন, যাইতে হবে মোকামতলায়। একটু খেয়াল করুন, ওটা চলা করলে খারাপ লাগবে। এই লোকগুলো যা আসছিল তাদেরকে নিয়ে আমি দোয়া করতে চাই। আমি একজন মুসাফির দোয়া আল্লাহ ফিরাই দেবে না ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমি 5 দিনের রিমান্ডে ছিলাম। আরেকটা রিমান্ডের ঘরে সংবাদ আপনাদের মনে এই হুজুর দেশে কিনা, শেখ হাসিনার বাড়ির পাশে আরেকটা বাড়ি ছিল, ওই যে 32 নম্বরের বাড়ির পাশে একটা 6তলা বাড়ি ছিল, সেই 6তলার নিচে আর একটা 6তলা বাড়ি পাওয়া গেছে। উপরে 6তলা, নিচেও 6তলা। সেই 6তলার 1তলা বোধহয় পানি শূন্য ছিল, বাকি 5তলা পানি অবস্থায় ছিল। 2 দিনে ফায়ার সার্ভিসের লোকেরা পানি শুকাইছে, শুকাইয়ে সেখানে কিছু জুতা পাওয়া গেছে আর কিছু স্কুলের ব্যাগ পাওয়া গেছে। এখনো কল্পনা হচ্ছে যে ওখানেই আমাদের ছেলেদেরকে নিশ্চয়ই মেরে দেওয়া হয়েছে। যদিও মেরে দেওয়া হয়তো হয়নি, কম হয়েছে বা বেশি হয়েছে, যদি এই শেখ হাসিনা এইবার কাটাই উঠতে পারতো, আমাদের মতন আমাদের যুবকদের ধরত, মারত আর ওই জায়গায় দিয়ে দিত। সুতরাং এই শেখ হাসিনাকে আর কখনো ক্ষমা করিয়ে দেশে আসতে দেওয়া হবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহ বললেন নবী, প্রথম আদম আলাইহিস সালাম থেকে তুমি পর্যন্ত সবার জন্য কয় ওয়াক্ত নামাজ ফরজ। ফজরের নামাজ পড়েছিলেন হযরত আদম আলাইহিস সালাম কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত। কয় রাকাত? 2 রাকাত। ফজরের নামাজ পড়েছিলেন আদম আলাইহিস সালাম ছিলেন জান্নাতে। জান্নাতের ভিতরে যখন আদম থাকলেন, একা একা ভালো লাগে না, তাই তৈরি করলেন আদিমাতা। নাম বলেন, নাম বলেন, নাম বলেন। আদিমাতা। আদিমাতা হওয়াকে তৈরি করার পরে 2 জনকে রেখে দিলেন। দারুণ শান্তি, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। মাঝে মাঝে মনে হয় ওম শান্তি, বিরাট শান্তিতে আছে, কিন্তু শান্তি সবসময় সহ্য হয় না। শেখ হাসিনা ভালোই ছিল, কিন্তু ছাত্রদের মেরে শেখ হাসিনার শান্তির গুড়িবালি হয়ে গেল। শেখ হাসিনা ভালোই ছিল, যদি গণতান্ত্রিক অধিকার বজায় রাখতো। আমরা কিন্তু শেখ হাসিনার তাড়াতে চাইনি, শেখ হাসিনা নিজেই চলে গেছে। আবার এখন ভারতের সীমানায় বসে বসে বলতেছে আমি চট করে ঢুকে বলবো, এই ব্যক্তির বাচ্চা ব্যক্তি তোর জাতি বলল কেনা আর আজকে বলতেছে কেনা। আমরা কি বাংলাদেশের কেউ বলেছি আপনি আসেন? এই কয়েকটা বলেছে, এই শিবগঞ্জের কোন আমলিগির লোক বলেছেন যে শেখ হাসিনা আসুক, সেই লোকটা হাত তোলেন তো। সে তো পাগল, ও আসবে বিচারের জন্য, কথা বলে চিন্তা বেশি। সে আসুক আর না আসুক, 14 গোষ্ঠী জানুক, তাতে আমার কিছু যায় আসে না। আমার প্রশ্ন, তোমার জাতি বলল কেনা? আমরা কি বলেছিলাম তুমি চলে যাও? আমরা চাইছিলাম, বিশ্বাস করেন ভাই, আমি একবার বুকিয়ে কোরআন শরীফ বলতে পারি, আমি চাইছিলাম যে আল্লাহ ও যেন চলে না যায়। কেন? ওই শ্রীলঙ্কায় যেমন নেতাদের আলু ভর্তা করেছে, এই দুটোর আলু ভর্তা করা লাগবে। যত নেতারা বলে, যদিও নেতারা বলে কাজটা ঠিক না, কিন্তু আমি মুখে মুখে বলি ঠিক না, কিন্তু আমার অন্তর বলে আল্লাহ এই দুটোরে মেরে দিতে হবে। কারণ এই 2 কালপিট যতদিন বেঁচে থাকবে ততদিন দেশের ক্ষতি হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। মুজিবারকে যারা মেরেছিল তাদেরকে স্যালুট জানাই। মুজিবারকে যারা মেরেছিল তারা বাংলাদেশের বীর সন্তান, কথা বলেন ঠিক না ঠিক? আর শেখ হাসিনার শেখ রেহানারা যদি কেউ মাতৃ হইত, আমরা বলতাম তোমরা বীর সন্তানের ওপরের সন্তান। কিন্তু আল্লাহর কি খেলা, টুস করে চলে গেল রে ভাই, টুস করে চলে গেল। আমার এখন বলতেছে টুস করে আসবো, টুস করে আসা অত সহজ নাই। আচ্ছা বলুন তো, মুজিবার যে ঘরে বসে কুতুকুতু করতো,
মুজিবারে যে বাসায় বসে হিসু করতো আর হাগু করতো, সেই বাসাটা এখন কি আছে না গেছে? ভেঙে গেছে না? 32 নম্বর বাড়ি ভেঙে গেছে না? এই 32 নম্বর বাড়ি ভেঙে দেওয়ার তাই নেতারা বলতে কাজটা ঠিক হয়নি, কিন্তু ওই নেতার বউর কাছে ফোন দিয়ে বলেছি, ওই নেতার বউ বলেছে কাজটা ঠিক হয়েছে। ঘরে ঘরে বলে ঠিক হয়েছে, বাইরে বলে ঠিক। আমরাও বলতেছি বাড়িটা ভাঙা ঠিক হয়নি, কিন্তু অন্তরে শান্তি লেগেছে যে ঠিক ঠিক ঠিক। কথা বলেন, তোফায়েলের বাড়ি ভেঙেছে, কাজটা কি ঠিক? ঠিক। কিন্তু আমরা অনেকেই বলতেছি ভাঙাভাঙি করা ঠিক না, ওটা মুখের কথা, অন্তরের কথা ঠিক ঠিক ঠিক। তার জ্বলন্ত প্রমাণ দেখেন, গাজীপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী তো মোজাম্মেল হকের বাড়ি ভাঙতে গেছিল। দেখেন মানুষ শান্তি পেয়েছে কোথায়? মোজাম্মেল হকের বাড়ি ভাঙতে গেছিল, ওই এলাকার কিছু লোক বাধা দিল। বাধা দেওয়ার পর পরের দিন মামলা হয়ে এখন মোটামুটি ওই এলাকায় শশী বেড়াচ্ছে পুলিশ আর সেনাবাহিনী, যে তারে ধরতে দেয় সেটারে শুধু বলতেছে বাধা দিলি কেন। তার মানে বাড়ি ভাঙার পক্ষে সেনাবাহিনী ছিল, পুলিশই ছিল, সরকারও ছিল, নেতারা ছিল, কিন্তু বলতো ভাঙিসটা 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 ভাঙি না। আমার পিছনে এই লাইন ক্লিয়ার করি, যা করা এই ভাঙিসটা ভাঙিটা, এই ভাঙিসটা ভাঙিটা। কথা বলেন কথা বলেন কথা বলেন। কুষ্টিয়ার হানিপুর বাড়ি কি শেষ? তোমার বাড়িতে যে সবাই খেলা করল, একেবারে তোমার ঘরের ভিতরে খেলা করলো, বল যা মেরেছে আল্লাহ হবে, শুধু বুটাস বুটাস করে জব্দ হয়েছে বলে। হ্যাঁ হারুডে খেলা আছে, কই কাউয়া কাদের এইসব খেলা হচ্ছে। কথা বলেন কথা বলেন কথা বলেন। শুনেন, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো আদম আর হাওয়া শান্তিতে ছিলেন, মহা শান্তিতে ছিলেন। আল্লাহ বলেন আদম রে সুখে থাকো, শান্তিতে থাকো, লা তাকরাবা হাযিহিশ শাজারা, একটা গাছের নিকটে যেও না, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে কিন্তু জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। আল্লাহর খেলা চুলের আদমের দোষ নয়, আদমকে দোষ দেবে না, তিনি আমার আদি পিতা, আদম দোষী নয়, আদম দোষী নয়। আল্লাহ একটা ব্যবস্থার মাধ্যমে দুনিয়ায় মানুষ পাঠাবেন, তাই আদমের দ্বারা গন্ধম গাছ খাওয়ালেন। গন্ধম ফল যখন খাইলো, পায়খানা পেশাব শুরু হলো। জান্নাতের ভিতরে পায়খানাও হবে না, পেশাবও হবে না। জান্নাতে কোনো মানুষ অপবিত্র হবে না। 100বার যদি স্ত্রীর সঙ্গে মেলামেশা করো, আল্লাহ তোমার অপবিত্র বলে ঘোষণা করবে না। সেখানে পায়খানাও নাই, পেশাবও নাই, কিছুই নাই, সেখানে অন্য কিছু চলবে না। আদম আর হাওয়া থাকতে লাগলেন। শয়তান ধোঁকা দিয়ে আদমকে আর হাওয়াকে দুনিয়ার ভিতরে নামাই দিলেন। দুইজন দুই জায়গায় নাজিল হলো। একজন নাজিল হলো শ্রীলঙ্কায়, আর একজন নাজিল হলো কোথায়? জেদ্দা বিমানবন্দর, ওখানে একজন নাজিল হলো, আরেকজন নাজিল হলো শ্রীলঙ্কায়। দুইজন দীর্ঘদিন বসে বসে কাঁদলেন। কত বছর কেঁদেছিলেন? মতপার্থক্য আছে, মতনৈক্য আছে, আমি মতনৈক্যের ভিতরে যাব না। এক সময় দুইজন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ মাফ করে দিলেন। দুইজন এসে এক জায়গায় হলো, সেই জায়গাটার নাম কি? আরাফাতের ময়দান। আরাফাত মানে পরিচয়, আরাফা মানে চেনা, আরাফা মানে জানাশোনা। আরাফাতের ময়দানে দুইজন এক জায়গায় হলো। তখনও সকাল হয়নি, এরকম ভোরবেলায় দুইজন রাতের অন্ধকারে দেখতেছে, একজন হযরত হাওয়া আলাইহিস সালাম দেখতেছে একজন ব্যক্তি দাঁড়ায় আছে, আর একজন দেখতেছে আর একজন ব্যক্তি হেঁটে আসতেছে। হাওয়া চিন্তা করলো, আল্লাহ এই পৃথিবীতে কোনো মানুষ নাই, একজন মানুষের আনাগোনা দেখতেছি, ওই লোকটা যদি আমার স্বামী হয় তাহলে এক জায়গায় হয়েই দুইজন তোমার শুকরানা নামাজ পড়বো। আর আদম আলাইহিস সালাম চিন্তা করতেছে, আল্লাহ একটা নারীর মতন কে যেন হেঁটে আসতেছে পানির উপর দিয়ে, ওইটা যদি আমার হাওয়া হয় তাহলে দুইজন এক জায়গায় হয়ে সর্বপ্রথম তোমার শুকরিয়া আদায় করব। এবার দুইজন আরাফাতের ময়দানে, ওই যে জাবালে রহমত, যেখানে একটা খুঁটি আছে, এই খুঁটির মাথায়, খুঁটির গোড়ায় এসে দুইজন এক জায়গায় হয়ে গেলেন। এক জায়গায় হয়ে দেখতে পাইলেন এই হলো আদম আর এই হলো হাওয়া, দুইজন এক জায়গায় হয়ে এবার ওইখানে যে পানি ছিল সেই পানি দিয়ে উজু করে ওই জায়গায় স্বামী স্ত্রী নিজেদের মোসাফা, নিজেদের কোলাকুলি, নিজেদের আলিঙ্গন, নিজেদের অন্য কাজ বাদ দিয়ে দুইজন দাঁড়িয়ে
2 রাকাত নামাজ আদায় করেছিলেন। যে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন, ওই 2 রাকাত নামাজ ফজরের নামাজ বলে খ্যাত। গোটা উম্মতি মুহাম্মাদের জন্য ওই 2 রাকাত নামাজ আদম আলাইহিস সালামের আর হাওয়া আলাইহিস সালামের পড়া ওই 2 রাকাত নামাজ আমাদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে। নবীজি বলেন, ও আমার উম্মতেরা, 10 বছর বয়স হয়েছে নারী হওয়ার পুরুষ হও, সেইখান থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত যদি ইচ্ছা করে কেউ ফজরের নামাজ কাজা না করো, আমি রাসূল ঘোষণা করছি আদম আর হাওয়া যে জান্নাতে থাকবে, ফজরের নামাজ আদায়কারী আর ফজরের নামাজ আদায়কারিনীকে আল্লাহ আদম আর হাওয়ার মতন উচ্চ মর্যাদা সম্পন্ন জান্নাতের মালিক বানায় দেবে। আদমের মতন মর্যাদা পাবেন, হাওয়ার মতন মর্যাদা পাবেন কোন নামাজ আদায় করলে? আরো জোরে বলেন, কোন নামাজ আদায় করলে? তাহলে আদি পিতা আদি মাতার সঙ্গে যদি আমরা জান্নাতে যেতে চাই, মা বোনেরা যারা শুনতেছেন, ভাইরা যারা শুনতেছেন, আওয়ামী লীগ যারা শুনতেছেন, বিএনপির লোক যারা শুনতেছেন, জামাতের ভাইরা যারা শুনতেছেন, সকলের পায়ে ধরে বলি, আদম আর হাওয়ার সঙ্গে যদি জান্নাতে যেতে চান, আগামীকাল থেকে ফজরের নামাজ কাজা করা। আল্লাহ পাক আমাদের সবাইকে ফজরের নামাজের পাবন্দি করার তৌফিক দান করুক। সকলে মিলে বলুন আমিন। দিনের শুরুতে কিসের নামাজ? ফজরের নামাজ। এবার আসুন 2 নম্বরে, জোহর দুপুর বেলায় সূর্য যখন ঢলে পড়ল তখন কিসের নামাজ? বলুন তো, জোহরের ফরজ নামাজ কয় রাকাত? নবী আমার বলেন, এই 4 রাকাত নামাজ যারা আদায় করবে, ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ যে জান্নাতে দেবে, ওই জান্নাতের মালিক বানাই তোমারে জান্নাতে দিয়ে দেবে। সাহাবী আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফজরের নামাজের ইতিহাস তাফসীর তো শুনলাম, জোহরের একটু তাফসীর করবেন কি? নবী বললেন, ও আমার সজাতি, আমার আবু বকর, আমার ওমর, শোনো, ইব্রাহিম আলাইহিস সালামের পরে আল্লাহ পরীক্ষা নিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ ছিলেন আল্লাহর একজন খাস বন্ধু। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে পড়াইয়ে পরীক্ষা নিয়েছে। ইব্রাহিম আগুনের ভিতরে পড়েছিল না পড়েনি? এই বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে পড়েছিল না পড়েনি? যখন পড়েছিল তখন কি বাধা ছিল? হাত বাঁধা ছিল, পা বাঁধা ছিল। গতকাল একজন মাহফিলের একজন নেতা বলেন, হুজুর, 3টার বেশি মামলা হলে হাত করা আর পায়ে বেড়ি পরানো হতো। এখন সেই নিয়মটা অবশ্যই নেই। যারা বগুড়ার শিবগঞ্জের লোকেরা জেল খেটেছেন তারা এর সাক্ষী যে 3টের বেশি মামলা থাকলে কি করা লাগতো? হাত করা আর পা বেড়ি পরানো লাগতো। আমি যখন প্রথম সারেন্ডার করেছিলাম তখন আমার নামে মামলা ছিল 6টা মামলা। 6টা মামলা দেখে না কোর্টে সারেন্ডার করেছিলাম 6টা। মোট মামলা আমার সাতক্ষীরা জেলায় হলো 14টা, আর অন্যান্য জেলায় 6টা। সব মিলে আমার রাজনৈতিক মামলা হলো 1 মামলার থেকে মাত্র 2টো মামলা খারিজ হয়েছে, আর এখন 18টা মামলা। আমি ওইদিকে যে সময় ব্যয় করতে যাচ্ছি না। 6টা মামলার আসামি যখন আমি ছিলাম তখন হাজিরা দেওয়ার সময় হাত কলা পায়ে বেড়ি পরে আসতে হতো। পায়ে বেড়ি পরা তো বেড়ি বোঝেন আপনারা? পায়ের বেড়ি বোঝেন? 2 পায়ে বেড়ি পরানো থাকে, মাঝখানে একটা বেড়ি ধরে রাখতে হয়। যদি ওই জেলখানায় ঘন্টা বাজার আগে নিয়ে যায় তাহলে বেড়ি খুলবে, আর যদি ঘন্টা বাজার পরে, মানে জেলখানার দরজা বন্ধ হওয়ার পরে যদি আপনাকে নিয়ে যাওয়া হয়, ওই দিন সারা রাত ওই বেড়ি পরা অবস্থায় ঘুমাতে হবে। বেড়ি পরা অবস্থায় পায়খানায় যাওয়া লাগবে, বেড়ি পরা অবস্থায় ঘুম পড়া লাগবে। কি যে কষ্ট জীবনে গেছে রে ভাই! সে কষ্টের কথা বলতে গেলে জীবনে সব যেন শুকায় যায়। আমাকে একদিন বেড়ি পরানো হচ্ছে। আমার ওস্তাদ, আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিই, তিনি আমার প্রাইমারি এই রকম একটাই মাদ্রাসা শিক্ষক, তার হাতে আমি আলিফ বাঁকা পড়েছি। উনিও জেলখানার আসামি। আমার যখন পায়ে বেড়ি পড়ায় তখন হুজুর যে বলতে চাই, এরা বলে আমার ছাত্র, বেড়ি যাই, এগুলো একটু ভাগ করে দিও। তো ওই কথা যখন বলেছে বাবের সমান, হুজুর আমার চোখ বেয়ে তখন টপ টপ করে পানি পড়তেছে। হুজুর আমার গায়ে এসে হাত দিয়ে বলতেছে, হুজুর কেন কাঁদবো, কেন চোখের পানি ঢালাও? এই হাত করা এই বেড়ি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছিলেন।
এই হাত করাই, এই পায়ে বেড়ি আবু জেহেল পড়াইছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ইব্রাহিমের কি দোষ ছিল? কার কথা বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি দোষ ছিল? কার কথা বলেছেন? তুমিও সেই আল্লাহর কথা বলে হাত করা পায়ে বেড়ি পড়তেছ। আমি তোমার ওস্তাদ মাওলানা লিয়াকাত সাক্ষী দিচ্ছি, যে পায়ে তোমার ইসলামের জন্য হাত করা পায়ে বেড়ি পরানো হলো, আল্লাহর কসম আমি মাওলানা লিয়াকাত দিকে দিলাম, কিয়ামতের দিন জাহান্নামী ফেরেশতারা তোমার পায়ে বেড়ি পরাবে না। তার মানে আমি ঘোষণা করছি তুমি আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহই ভালো জানে আল্লাহ আমাকে পর্যায়ে কবুল করবে। কিন্তু এই দিনের কথা বলার কারণে হাত কলা পায়ে বেড়ি অনেকের পড়া লেগেছে। কথা বলেন ঠিক না বেঠিক? মাওলানা রফিকুল ইসলাম খান, লোকটা খাটো মানুষ, উল্লাপাড়ায় পেরে আমার সঙ্গে দেখা হয়। তার জীবনে হাত কলা পায়ে বেড়ি পরানো হয়েছে। তারপরে শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার, না খাটো ছিল, খাটো 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 দেলোয়ার, দেলোয়ারকে যখন রিমান্ডের থেকে নিয়ে আসলো, দেলোয়ার তখন অচেতন হয়ে পড়ে আছে, অচেতন হয়ে পড়ে আছে, তখনও তার হাত কলা পায়ে বেড়ি পরানো ছিল। আল্লাহ এই জাতিকে আল্লাহ তুমি দেখে রাখো, এদের ফাইসালাটা তুমি করো আল্লাহ। কারণ আমার এমন কোন নেতা কর্মী নাই যার হাত কলা পায়ে বেড়ি পরিয়ে জেলখানায় উঠানো হয়নি, কোর্টে উঠানো হয়নি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হাত কলা পরানো হলো, পায়ে বেড়ি পরানো হলো। জেলখানায় ঢুকতে গেলে কাপড়টা খুলে নেয় না, জামাটা খুলে নেয় না, লুঙ্গিটা খুলে নেয় না, পায়জামাটা খুলে নেয় না। কিন্তু জাতির পিতা ইব্রাহিমের পরনের কাপড়টা পর্যন্ত খুলে নিল। নমরুদ যখন বলতেছিল আমি পরনের কাপড়টা খুলবো না, ইব্রাহিমের পিতা আজর বা তারেক সে বলতেছিল কাপড় পরাইয়ে যদি তার অগ্নিকুণ্ডের ভিতরে ফেলো, জাতি জাতি শিক্ষা পাবে না। বাবা এসে নিজেই সন্তানের কাপড়টা খুলে নিল। ইব্রাহিম আলাইহিস সালাম মালিকের কাছে কান্দে বলি, কেউ না জানলে বাবা জানে আমি ভালো না খারাপ। সেই বাবা আমার পরনের কাপড় পর্যন্ত খুলে নিল। ইব্রাহিম আলাইহিস সালামের হাত করা পরা, পায়ে বেড়ি পরানো, কোমরে বিরাট আকারের একটা গরু বাঁধা দড়ি পরানো। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে চড়কে নিয়ে যাওয়ার জন্য কোমরে দড়ি বেঁধে চোরের মতন টেনে টেনে নিয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, মালিক যত কষ্ট আমাকে দাও দুঃখ নাই, তবু যেন ওরা যেন আমাকে তোমার পথ থেকে ভুলাতে না পারে। এরকম প্রমাণ দেখেছি বাংলাদেশ জামাত ইসলামের নেতাদের। কথা বলেন ঠিক না ঠিক? হাজারো নির্যাতন হয়েছে, তবুও তারা বাতিলের কাছে মাথা নত করেনি। আল্লামা সাঈদীর 13টা বছর জেলখানায় ভরে রাখলো। 13 বছর পরে আল্লামা সাঈদীর শেষ পর্যন্ত ইনজেকশন দিয়ে মেরে দিল। কথা বলেন, কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত কলা পায়ে বেড়ি পরে, কোমরে গরুর দড়ি পরে যখন চড়কের কাছে নিয়ে গেল, চড়ক ঘরে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন চড়ক ঘুরবি না, চড়ক ঘরে না, চড়ক ঘরে না। এবার কি করলে চড়ক ঘুরবে? শয়তান বিরাট একজন মুরব্বী হুজুর হয়ে এসে বলতেছে চড়ক যে ঘরে না, ঘটনাটা কি তোমরা কি জানো? কয় কি? কয় চড়কের তলদেশে অগণিত ফেরেশতারা এসে চড়ক ধরে রেখেছে। গোটা ইরাকের সব মানুষ যদি চড়ক ধরে ঘুরাও, চড়ক ভেঙে যাবে। আবার একটা চড়ক বানালি সেটাও ভাঙবে, আবার একটা চড়ক বানালি সেটাও ভাঙবে, কিন্তু চড়ক ঘুরবে না। কারণ নিচে কারা কাজ করতেছে? আরো জোরে বলেন, কারা কাজ করতেছে? এবার নমরুদ বলল তাহলে ফেরাও না, নমরুদ বললে তাহলে কি করিতে হইবে, কি করিতে হইবে? এবার বলে দিল যদি ইব্রাহিমকে পোড়াইতে চাও, এখানে জানাবে বিচার শুরু করো, ওপেনলি খোলা ময়দানে। জানাবে বিচার করলে ফেরেশতারা নাপাক জিনিস সহ্য করতে পারে না, ফেরেশতারা নাপাক দিকে চলে যাবে, তখন তোমরা চড়ক ঘুরাইতে পারবা। যে হুকুম যা পানা 40 জন যুবতী, 40 জন যুবক একসঙ্গে আসলো। নারীর আলোচনাটা ভালো করে শুনেন। 40 জন যুবক আর 40 জন যুবতী আসলো নমরুদকে খুশি করার জন্য। ওপেনলি কাপড় খুলে একে অপরের সঙ্গে জড়াজড়ি শুরু করলো। লক্ষ লক্ষ মানুষ সেগুলো দর্শক হয়ে দেখতেছে। তারপরে নিজেরা উত্তেজিত হলো, জেনা ব্যভিচার শুরু করলো। জেনা ব্যভিচার শুরু করার পরে একে অপরের ভিতরে যখন মেলামেশা চালু হয়ে গেল, ফেরেশতারা নাপাক জিনিস
সহ্য করতে পারলো না, ফেরেশতারা জায়গা ছেড়ে দিয়ে চলে গেল। চলক ঘুরলে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানো হলো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়তেছে, সবাই আনন্দ করতেছে, সবাই খুশি খুশি ভাব, সবাই আনন্দিত। ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ সাহায্য করেছিলেন না করেন নাই? এই কথা বলেন, আল্লাহ সাহায্য করেছিলেন না করেন নাই? আল্লাহ সাহায্য করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিভে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের হাত করা পা বেড়ে আগুনে পুড়ে ছাই হয়ে গেল। ইব্রাহিম বাহির হলেন। যে কোনো একটা কাপড় দিয়েছিলেন, সেদিন ওই নমরুদের মেয়ে সারা একটা কাপড় এনে দিয়েছিলেন আর বলেছিলেন, ও ইব্রাহিম, আমার বাপ বুঝুক আর না বুঝুক, আমি বুঝেছি তুমি আল্লাহর নবী। সারা সাথী পেল, দুইজন দেশ ছেড়ে চলে গেল। চলে যাওয়ার পর আবার যখন ক্ষমতা এসেছিলেন, এসে আগে খোঁজ নিলেন কারা আমাকে আগুনে ফেলানোর জন্য জেনাবে বিচার করেছিল। এবার খুঁজে খুঁজে তাদের কানা হলো। আনার পরে তাদের প্রত্যেকের কপালে লাল একটা করে টিপ মেরে দেওয়া হলো। লাল একটা টিপ মেরে দেওয়া হলো, টিপ মেরে দেওয়া হলো। আর ঠোঁটে রক্তের মতো লাল করে দেওয়া হলো। আর বলে দেওয়া হলো, এইটা হলো ইব্রাহিম আলাইহিস সালামকে দোজখে ওই অগ্নিকুণ্ডে ফেলার জন্য নারী আর পুরুষ দুইজনকে দিয়েছিল। নারীর কপাল লাল করে দিল, পুরুষের কপালও লাল করে দিল। নারীর ঠোঁট লাল করে দিল, পুরুষের ঠোঁট লাল করে দিল, আর চিহ্নিত করে দিল এগুলো ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে ফেলার জন্য জেনাকারী পুরুষ আর জেনাকারিনী নারী। সেইখান থেকে শয়তান ওটা নারীর ভিতরে চালু করলো, পুরুষের ভিতরে চালু করলো। বিশ্বের অনেক পুরুষেরা কপালের টিপ দেয়, অনেক পুরুষেরা লিপস্টিক মাখে, আর বাংলাদেশ সহ বিশ্বের অনেক নারীরা টিপ দেয়, লিপস্টিক মাখে। ও আমার নারী জাতিরা, টিপ আর লিপস্টিকের সুন্নত হলো ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার থেকে। এখন যদি কোনো ব্যক্তি ওই সুন্নতটা পালন করো, মনে হবে তোমরাও ইব্রাহিমের বিপক্ষের লোক। সুতরাং নারীরা সাবধান, এ দুটো কাজ করে ইব্রাহিম আলাইহিস সালামকে কষ্ট দেওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন মাদায়েনে। ফিরে আসার পথে একটা ছোট্ট নারী পাইলেন। আমি সব ঘটনা বলতে গেলে শেষ করতে পারবো না, জোহরের সালাতের কথা বলতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম আসার পথে ছোট্ট একটা নারী উপহার পাইলেন। সেই নারীটার নাম কি? হাজারা। সেই নারীটার নাম কি? হাজারা। হাজারাকে নিয়ে আসলো। এক পর্যায়ে হাজারা বড় হয়ে গেল। হাজারা যখন বড় হয়ে গেল, সারা তখন বলল, ওরে বিয়ে করো, হয়তো ওর দ্বারা একটা সন্তান হতে পারে। সারার অনুমতিতে হাজারাকে বিয়ে করলেন। বিয়ে করার পরে আল্লাহ পাক কোলজোড়া একটা সন্তান দিলেন। নাম কি? ইসমাইল আলাইহিস সালাম। মনে করেন না আমি বাদ দিয়ে আসছি, ইচ্ছা করে বাদ দিচ্ছি, নতুবা সময় কুলন যাবে না। হাজারার কোলজোড়ে একটা সন্তান আসলে ইসমাইল। এবার না, হ্যাঁ, হাজারার কোলজোড়ে সন্তান আসলে ইসমাইল। সারা চিন্তা করে আমি নিঃসন্তানে তাহলে তো স্বামীর কাছে ভালো হতে পারবো না। সারা পরামর্শ দিল, আমাকে যদি ভালোবাসতেই হয়, আমার সঙ্গে থাকতেই যদি হয়, ইব্রাহিম হাজারা আর ইসমাইলকে বনবাসে দিয়ে এসো। ইব্রাহিম আলাইহিস সালাম হাজারা আর ইসমাইলকে বনবাসে দিয়ে আসলেন। ও ভাই, যখন বনবাসে দিয়ে আসে, 3 কানা রুটি আর 1 পট পানি নিয়ে, বর্তমান মক্কা শরীফের পাশে যে জমজম কূপ, ওইখানে তখন মক্কাও ছিল না, জমজমও ছিল না, লোকজন কিছুই ছিল না, জঙ্গলে ভরা। জঙ্গলের ভিতরে আল্লাহর নির্দেশে রেখে আসে। হাজারা যুবতী মানুষ, কেমন একটা বাচ্চা হয়েছে, অল্প বয়স। হাজারা ইব্রাহিমকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম, তুমি আমাকে জঙ্গলের ভিতরে ফেলে রেখে যাও, একটু বাদে বাঘ ভালুকের আনাগোনা হবে, আমারে খাবে, বাচ্চাটারে খাবে, তোমার কি একটু মায়া নাই? ইব্রাহিম আলাইহিস সালাম কিছুই বলে না। ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসতেছে। হাজারা পিছন দিক থেকে বলতেছে, স্বামী, এটা কি তুমি সারার মন সন্তুষ্টি করার জন্য রেখে গেলে, না আল্লাহর সন্তুষ্টি করার রেখে গেলে? আমাকে কার হাতে রেখে গেলে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হাজারা রে, আমি আল্লাহর খুশির জন্য আল্লাহর আদেশ পালন করে গেলাম। হাজারা বললেন, স্বামী, নির্ভয়ে চলে যেতে পারো। যে আল্লাহ আমাকে এখানে রেখে যেতে বলেছে, সেই আল্লাহ আমার আর আমার কলিজার টুকরা সন্তানকে না খাওয়াই মারবে না। ইব্রাহিম চলে আসলেন। পানি আর রুটি শেষ হয়ে গেল, ঘরে খাবার নেই, স্তরে দুধ নাই। সন্তানের জন্য পানি খুঁজতে শুরু করলেন। দৌড়াদৌড়ি করেছিলেন কোন পাহাড়ে? সাপায়ে
এবং মারওয়া দৌড়াদৌড়ি করলেন। হঠাৎ করে পানির সন্ধান হয়ে গেল। পানি খাপ যেখানে পাওয়া যায় সেখানে লোকজন তৈরি হয়। ইব্রাহিম আলাইহিস সালাম কিছুদিন পরে যেয়ে দেখে লোকজন ঘর বাড়ি হয়ে গেছে। সব কিছু সংবাদ শুনলেন। মাঝে মাঝে ইব্রাহিম আলাইহিস সালাম যায়। এবার ইসমাইল আলাইহিস সালাম যখন একটু বড় হয়েছে, আল্লাহ বলেন, ইব্রাহিম রে, ইসমাইলকে এবার আমার রাস্তায় কুরবানি করা লাগবে। জোহরের নামাজের কথা বলতেছে, ইসমাইলকে আমার জন্য কুরবানি করা লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ির থেকে সেজে গুজে বাহির হলেন। একটু দড়ি নিলেন, খুব দামি ধারালো একটা তরবারি নিলেন। টার্গেট হলো ইসমাইলকে কি করবে? কুরবানি করবে। বাড়িতে চলে গেল। হাজেরাকে লক্ষ্য করে বলল, হাজেরা, সন্তানটার দেখতে বড় মন চায়, আমার সঙ্গে একটু সন্তানদের দিয়ে দাও। হাজেরা ডাক দিয়ে বলে, স্বামী, যেদিন তুমি ইসমাইল আর আমাকে রেখে গেছিলে সেদিন পানি ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না। আল্লাহ ঘরের ব্যবস্থা করেছে, খাওয়ার ব্যবস্থা করেছে। আমি কিন্তু ইসমাইল ছাড়া কোনোদিন খাই না, তুমি তাড়াতাড়ি নিয়ে ফিরে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম হা না কোনো উত্তর দিলেন না। হা বললে সত্য কথা, মিথ্যা কথা হয়, না বললে সত্য কথা হয়, কিছুই বললেন না। বাপ বেটা নিয়ে গেলেন। বাপ বেটা নিয়ে যাওয়ার পর মাঝখানে শয়তান তিনবার পরীক্ষা করলো। শয়তানের মুখে পাথর ছুঁড়ে মেরে বাদ দুই বাপ বেটায় দুইজন চলে গেল বর্তমান মিনার ময়দানে। মিনার ময়দানে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের সামনে নিয়ে গালে হাত দিয়ে মাথায় হাত দিয়ে বলতে, ইসমাইল, আল্লাহ আমাকে একটা স্বপ্ন দেখাইছে। আমি তোমাকে স্বপ্ন দেখেছি, তোমাকে কুরবানি করতেছি, তোমার মত বলো। ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম বলেন, ইয়া বাতিল, হে আমার পিতা, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করো, আমাকে ধৈর্যশীলদের ভিতরেই দেখতে পাবে। এবার বাপ বেটা পরামর্শ করলেন কিভাবে হত্যা কিভাবে তোমাকে জবাই করা যায়। দুই বাপ বেটা পরামর্শ করতে গিয়ে ইসমাইল বললেন, আব্বা, আমাকে জবাই করার আগে আপনিও চোখ বেঁধে নিবেন, আমারও চোখটা একটু বেঁধে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, মুসলিম জাতির পিতা, ছোট্ট মানুষের কাছে পরামর্শ শুনে চোখের পানি ফেলাই কাঁদে। আবার চিন্তা করে, আমি যদি এখন চোখের পানি ফেলাই কাঁদি, ছেলেটার মন ভেঙে যাবে, আমারও মন ভেঙে যাবে। পাষাণ হয়ে বলতেছে, বাজান, তোমার চোখ বাঁধার আমার চোখ বাঁধার ভিতরে ফায়দা কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফায়দাটা বলো। ইসমাইল বললেন, বাবা, আমি তোমার একমাত্র কলিজার টুকরা সন্তান, আব্বা ছাড়া তুমি আমার কোনোদিন দেখো না। আজকে তুমি আমাকে জবাই করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আর আমিও নিয়ত করেছি জবাই হব কার সন্তুষ্টির জন্য। এখন জবাইয়ের সময় তোমার চোখ যদি আমার চোখে পড়ে আর আমার চোখ যদি তোমার চোখে পড়ে, আমি হয়তো মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে বলবো, আব্বু, আমাকে ছেড়ে দাও, আমি অন্য জায়গায় ভিক্ষা করে খাবো, তবু তোমাকে বাপ বলে পরিচয় দিব না, তুমি দয়া করে আমার জীবনে মেরো না। এই কথা শুনে তোমার হয়তো মায়া লাগতে পারে, তুমি হয়তো কুরবানির থেকে দূরে সরে যেতে পারো, এটা হয়তো আমাদের কুরবানির কাছে বাধা হতে পারে। দুই নম্বর, তোমার চোখটা যদি খোলা থাকে, তুমি আমার ছোট্ট চাঁদের মাখা মুখটারে যখন দেখবে, আমি যখন কুরবানি হয়ে যাব, যখন ঠোঁটটা নাড়াবো, তোমার মনে হয়তো দয়া লাগতে পারে, তোমার হাত কেঁপে উঠতে পারে, এই জন্য তোমার চোখটা আর আমার চোখটা বেঁধে নাও। দুই নম্বর বাজার, ও আমার বাপ, আমার হাত আর পা শক্ত করে বেঁধে নেবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, বাজার তুইও রাজি, আমিও রাজি, দুইজন কুরবানি হতে রাজি, কিন্তু এখানে হাত আর পা বাঁধার ভিতরে ফায়দাটা কি? ইসমাইল ছোট মানুষ, ইসমাইল পরামর্শ দিচ্ছে, বাজান, মৃত্যু যন্ত্রণার চাইতে কঠিন জিনিস আর পৃথিবীতে কিচ্ছু নাই। মৃত্যুর যন্ত্রণা যখন মানুষের শুরু হয়ে যায়, ভালো মন্দ কোনো জ্ঞান বিবেক তার ভিতরে থাকে না। আমার যখন জবাই করবে, আমি মৃত্যুর যন্ত্রণায় ছটফট করব, জ্ঞানদানি একটা শব্দ দেব, এই সময় হাত আর পা নাড়ানাড়ি করব। তুমি জাতির পিতা, তুমি আল্লাহর খলিল ইব্রাহিম, তোমার গায়ে যদি পা লাগে, তোমার গায়ে যদি হাত লাগে, বিয়াদবি হয়ে যাবে।
এই জন্য আমার বাবা তুমি দড়ি নিয়ে এসেছো, আমি সংবাদ পেয়েছি, ওই দড়ি দিয়ে আমার হাত আর পাটা ভালো করে বেঁধে নাও। জোহরের নামাজের কথাই বলতেছি। আমার ভাইয়েরা, ইব্রাহিম বললেন বাজান আর কত উপদেশ দেবে? এবার ইসমাইল বলতেছে বাজান আমাকে সোজা করে শোয়াই রাখবে না, আমাকে কাট করে শোয়াই দেবে। ইব্রাহিম বলে বাজান কাট করে শোয়াই দেওয়ার ভিতরে ফায়দাটা কি? ইসমাইল বলে বাজান তোমার মুখ চোখ বাঁধা, আমারও চোখ বাঁধা, হয়তো কুরবানির কাজ যখন করবে চোখের কাপড়টা সরে যেতে পারে, আমার মুখটা যদি সোজা থাকে আর তোমার মুখটা যদি সোজা থাকে কুরবানির কাজে ডিস্টার্ব হবে। এই জন্য কাট করে শোয়াই দাও যাতে করে আমার চেহারাটা তোমার নজরে না আসে। ইব্রাহিম মালিকের কাছে কাঁদে আর কয় মালিক, প্রত্যেক বাপ চাই জ্ঞানী সন্তান। ভাই যেমন বলতেছিল প্রত্যেক বাপ চাই নেককার সন্তান, কথা বলেন ঠিক না ঠিক? কোন বাপ চাই না তার সন্তান বেনামাজি হোক, চায়? কোন বাপ চাই না তার সন্তান গাঁজাখোর হোক, চায়? চায় না। তাই যদি না চান, ভাই কথাটা মনে করে আপনাদের বলতেছি, যদি ছাত্র জীবনে ছাত্র খারাপ হোক এটা যদি না চান, পায়ে ধরে বলে গেলাম এখানে যদি শিবিরের কোনো পোলাপান থাকে, শিবিরের কোনো সংগঠন থাকে, শিবিরের সংগঠনে ছেলেটারে জমা করে দাও, ছেলেটারে শিবিরের সংগঠনে নাম লেখায় দাও। খোদার কসম তোমার এই ছেলে বেনামাজি হবে না, বেয়াদবি হবে